ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তোমরা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। আমি এখানে স্ট্যাটিক জিকে থেকে 40টি স্থানের প্রচলিত নাম নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। দেখো তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম কি আছে? ভারতের কিছু স্থানের প্রচলিত নাম। যেমন গোল্ডেন সিটি কাকে বলা হয়? না অমৃতসরকে বলা হয়। ঠিক আছে, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে অমৃতসরের নিক নেম কি? না সেটা হবে গোল্ডেন সিটি। ঠিক আছে, তাহলে গোল্ডেন সিটি কোন শহরকে বলা হয়? অমৃতসরকে বলা হয়। এটা কোথায় আছে? না এটা পাঞ্জাবে অবস্থিত। এটি কিন্তু একটা স্বর্ণ মন্দিরের জন্য এটাকে বলছে গোল্ডেন সিটি। ঠিক আছে, এটা শিখ ধর্মের একটা প্রসিদ্ধ স্থান। ওকে, তাহলে অমৃতসরকে কি বলা হয়? না গোল্ডেন সিটি বলা হয়। বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। দেখো 2 নম্বর প্রশ্ন আছে, দেখো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয়। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? না আহমেদাবাদকে বলা হয়। ম্যানচেস্টার কিসের জন্য বিখ্যাত? ম্যানচেস্টার হচ্ছে তোমার কার্পাস বস্ত্রবান শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, তাহলে ম্যানচেস্টার কাকে বলা হচ্ছে? ভারতের আহমেদাবাদকে বলা হচ্ছে। আহমেদাবাদ শহরে অসংখ্য কার্পাস বস্ত্রবান শিল্প কেন্দ্র অবস্থান থাকার জন্য এটাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, একইভাবে যদি বলে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তাহলে উত্তর হবে কানপুর, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তাহলে হবে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে। মনে থাকবে। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো সিটি অফ 7 আইল্যান্ড কাকে বলা হয়? ঠিক আছে, অর্থাৎ 7টা দ্বীপের সমষ্টি। কোথায়? মুম্বাই। তাহলে মুম্বাই শহরকে বলা হয় সিটি অফ 7 আইল্যান্ড, অর্থাৎ মুম্বাই শহরটা কিন্তু 7টা ছোট বড় দ্বীপের সমষ্টি। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন আছে, দেখো সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? ঠিক আছে, মানে বাংলার দুঃখ কাকে বলা হয়? না দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। কেন? দামোদর নদের জন্য কিন্তু প্রতি বছর বন্যায় অসংখ্য জায়গা ডুবে যায়, ফসল ঘরবাড়ি সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই দামোদর নদকে কী বলা হয়? না তোমার সরো অফ বেঙ্গল বলা হয়। একইভাবে যদি আসে সরো অফ বিহার কাকে বলা হয়? বিহারের দুঃখ কাকে বলা হয়? না কোশি নদীকে কিন্তু বলা হয় বিহারের দুঃখ। ঠিক আছে, এই কোশি নদী কিন্তু বন্যাপ্রবণ একটা নদী, এবং এই নদী কিন্তু ক্রমাগত ভাঙনের ফলে ঠিক আছে এটা শিফট হতে থাকে। বাম দিক থেকে কোনো সময় ডান দিকে যায়, ডান দিক থেকে কোনো সময় বাম দিকে যায়। ঠিক আছে, অর্থাৎ নদীর পার ভাঙন সবচেয়ে বেশি হয় কোন নদীতে? না কোশি নদীতে হয়। ঠিক আছে, এবং এই কোশি কিন্তু একটা গঙ্গার বাম তীরের উপনদী। ঠিক আছে, এরকম গঙ্গা নদী আছে, গঙ্গার বাম তীর থেকে অনেকগুলো নদী কিন্তু এসে মিলিত হয়েছে এর সাথে। ঠিক আছে, তো এরকমভাবে একটা নদী আছে কোশি নদী, আর ডান তীর থেকে বেশ কয়েকটা নদী কিন্তু গঙ্গার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ গঙ্গার ডান তীরের উপনদী। গঙ্গার ডান তীরের উপনদীগুলো কি ছিল? যশোদা ছিল, যশোদা। ঠিক আছে, যশোদা মানে কি? যমুনা, সোন আর দামোদর। ঠিক আছে, যমুনা, সোন আর দামোদর, এটা হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। আর বাম দিক থেকে যে উপনদীগুলো ছিল সেটা হচ্ছে 4G কিমি, সেটাই কি বলা হয়? না 4G কিমি বলা হয়। ঠিক আছে, জি মানে 4টা জি দিয়ে নেওয়া আছে, দেখবা তোমার গণ্ডক, কালীগণ্ডক, ঘরঘরা, এরকম 4টা উপনদী আছে। আর কেতে কি? কেতে হচ্ছে কোশি, আর এমে কি? না মহানন্দা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গঙ্গার বাম তীরের সর্বোচ্চ নদী কোনটা বা সবার শেষের বাম তীরের উপনদী কোনটা, তাহলে কিন্তু আমাদের মালদা জেলাতে আছে মহানন্দা। এটা গঙ্গার বাম তীরের সবার শেষের উপনদী। ঠিক আছে, আর ডান তীরে কি কি আছে? যশোদা, যমুনা, সোন, দামোদর নদী। মনে থাকবে। 8 নম্বর প্রশ্ন আছে, দেখো ব্লু মাউন্টেন কাকে বলা হয়? নীলগিরি পর্বতকে কিন্তু বলা হয় ব্লু মাউন্টেন। ঠিক আছে, নীলগিরি পর্বতকে কি বলা হয়? না ব্লু মাউন্টেন বলা হয়। ভারতের ম্যাপের ক্ষেত্রে মনে করে দেখো এরকম ছিল, এইদিকে ছিল পশ্চিমঘাট পর্বত, এদিকে ছিল পূর্বঘাট পর্বত। এই দুটো পর্বত যে জায়গাতে মিলিত হয় সেটাই হচ্ছে নীলগিরি পর্বত। ঠিক আছে, তাহলে এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বত সংযোগস্থল কোনটা? তাহলে সেটা হবে নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতে 12 বছর পর পর 12 বছর পর পর কিন্তু সেখানে এক ধরনের নীল বর্ণের ফুল ফোটে। তাই দূর থেকে দেখে সমস্ত পাহাড়টাকে নীল বর্ণের দেখায়, তাই এটাকে কি বলা হয়? ব্লু মাউন্টেন বা নীলগিরি পর্বত বলা হয়। ঠিক আছে, আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি? না দোদাবেতা। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ। কুইন অফ দ্য অ্যারাবিয়ান সি, ঠিক আছে, অর্থাৎ আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচি। কোচিকে কিন্তু বলা হয় আরব সাগরের রানী। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। তোমরা চ্যানেলটির অবশ্যই সঙ্গে থাকবে, আর তার সাথে সাথে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকবে। এরপর আছে দেখো 10 নম্বর আছে স্পেস সিটি কাকে বলা হয়? না বেঙ্গালুরুকে কিন্তু বলা হয় স্পেস সিটি। ঠিক আছে, স্পেস সিটি মানে তোমার মহাকাশ গবেষণা এই সমস্ত কাজকর্মগুলো হয়, এবং আমরা সবাই জানি যে ইসরোর সদর দপ্তর কোথায় আছে? ইসরোর সদর দপ্তর কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। স্পেস সিটি কাকে বলা হচ্ছে? তাহলে বেঙ্গালুরুকে। 11 নম্বর প্রশ্ন আছে, দেখো গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। গার্ডেন সিটিও কিন্তু বলা হয় বেঙ্গালুরুকে। ঠিক আছে, বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকে অবস্থিত।
আচ্ছা 12 নম্বর সিলিকন ভ্যালি কাকে বলা হয় না বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্প, ঠিক আছে, ইলেকট্রনিক শিল্প, এইগুলো কিন্তু সমাহার একদম প্রচুর হারে এখানে গড়ে উঠেছে, ওই জন্য এটাকে কী বলা হয় না বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। ঠিক আছে, 13 নম্বর আছে দেখো ইলেকট্রনিক সিটি। ইলেকট্রনিক সিটি কাকে বলা হচ্ছে বেঙ্গালুরুকেই বলা হচ্ছে। প্রচুর পরিমাণে ইলেকট্রনিক শিল্প কলকারখানা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত, তাই এটাকে বেঙ্গালুরুকে কিন্তু বলা হয় কি না ইলেকট্রনিক সিটি। তাহলে দেখো স্পেস সিটি, গার্ডেন সিটি, সিলিকন ভ্যালি আর হচ্ছে ইলেকট্রনিক সিটি সব কটাই একই উত্তর হবে, সেটা কিনা বেঙ্গালুরু হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে পিঙ্ক সিটি কাকে বলা হয়। পিঙ্ক সিটি কিন্তু জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। ঠিক আছে, অর্থাৎ জয়পুরের যে শহরটা রাজস্থানে অবস্থিত, বেশিরভাগ বাড়ি কিন্তু তোমার হচ্ছে পিঙ্ক কালারের বেলে পাথর দিয়ে তৈরি, তাই দূর থেকে দেখে এটাকে কি মনে হয় না পিঙ্ক কালারের সিটি মনে হয়, তাই এটাকে বলছে পিঙ্ক সিটি। 15 নম্বর গেটওয়ে অফ ইন্ডিয়া। ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়। ভারতের প্রবেশদ্বার কিন্তু মুম্বাইকে বলা হয়। কেন বলা হয় ভারতের প্রবেশদ্বার মুম্বাই, দেখো এখানে মুম্বাই আছে, ঠিক আছে, এই মুম্বাই শহরের সাথে এইদিকে দেখবা তোমার হচ্ছে ইউরোপের কানেকশন, আফ্রিকার কানেকশন, অর্থাৎ ইউরোপ আফ্রিকার যে দেশ বিদেশের যে কানেকশনগুলো জাহাজে হোক, জলপথে হোক বা বিমানপথে হোক, প্রথম কোথায় আসে না মুম্বাইতে আসে। ঠিক আছে, ওই জন্য মুম্বাইকে কী বলা হয় না ভারতের কিন্তু প্রবেশদ্বার বলা হয়ে থাকে। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে টুইন সিটি। টুইন সিটির উদাহরণ হবে হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ। ঠিক আছে, তাহলে টুইন সিটি হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ যমজ শহর। হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদের যে গঠন পুরাণী, উৎপত্তির কারণ, ঠিক আছে, এবং ফাংশন টোটালটাই প্রায় একে অপরের পরিপূরক। ঠিক আছে, প্রায় একই রকমের, তাই এটাকে কি বলা হয় যমজ সিটি বা তোমার হচ্ছে টুইন সিটি। এরকম আরও উদাহরণ আছে কলকাতা এবং হাওড়া, এটাও কিন্তু আমাদের যমজ সিটির উদাহরণ হবে। আর একটা উদাহরণ হয় সেটা হচ্ছে দিল্লি, নিউ দিল্লি। কিন্তু এই তিনটাই যদি অপশানে থাকে তাহলে বেস্ট অপশান বা বেস্ট উত্তর কিন্তু এটা হবে যে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে কিন্তু বলা হয় না যমজ সিটি। আচ্ছা, সিটি অফ দ্য ফেস্টিভ্যালস। সিটি অফ দ্য ফেস্টিভ্যালস কাকে বলা হয়, সেটা কিন্তু মাদুরাইকে বলা হয় সিটি অফ দ্য ফেস্টিভ্যালস, অর্থাৎ উৎসবের শহর। উৎসবের শহর কাকে বলা হয় না মাদুরাইকে বলা হয়। 18 নম্বর আছে দেখো ডেকান কুইন, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার এই প্রশ্নটাও রিপিট হয়। ডেকান কুইন মানে হচ্ছে দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়। দাক্ষিণাত্যের রানী কিন্তু বলা হবে পুনে। পুনে শহরকে কিন্তু বলা হয় দাক্ষিণাত্যের রানী। 19 নম্বর সিটি অফ দ্য বিল্ডিংস অথবা প্যালেসেস। সিটি অফ দ্য প্যালেসেস বা সিটি অফ দ্য বিল্ডিংস অর্থাৎ অট্টালিকার শহর, অর্থাৎ রাজপ্রাসাদের শহর কাকে বলা হয়, আমাদের কলকাতাকে কিন্তু বলা হয় অট্টালিকার শহর বা রাজপ্রাসাদের শহর। ঠিক আছে, আচ্ছা এরপর আছে দেখো 20 নম্বর প্রশ্ন, বলছে দক্ষিণ গঙ্গা। দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়, গোদাবরীকে কিন্তু বলা হয় দক্ষিণ গঙ্গা। ঠিক আছে, এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কিন্তু গোদাবরী, 1465 কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা ওল্ড গঙ্গা কাকে বলা হয়, এটাও কিন্তু গোদাবরী। ঠিক আছে, মনে রাখবে দক্ষিণ ভারতের নদীগুলো, ঠিক আছে, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলোর বয়স হিমালয় থেকে তৈরি হওয়া নদীগুলোর বয়সেরও কিন্তু বেশি, অর্থাৎ তাদের বয়সগুলো হচ্ছে প্রাচীন আমাদের হিমালয়ের নদীর তুলনায়। তাই ওল্ড গঙ্গা কাকে বলা হয়, অবশ্যই গোদাবরীকে বলা হবে। মানে গোদাবরী নদীর বয়স আমাদের গঙ্গা নদীর থেকে অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা 22 নম্বর এগ বাউলস অফ এশিয়া। ঠিক আছে, অর্থাৎ এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়, অন্ধ্রপ্রদেশকে কিন্তু বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি। ঠিক আছে, আচ্ছা 23 নম্বর আছে দেখো সয়া রিজিয়ন। সয়া রিজিয়ন মানে তোমার হচ্ছে সয়াবিন উৎপাদন হয় কোন রাজ্যে, সেটা কিন্তু সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। আচ্ছা 24 নম্বর সিটি অফ দ্য নবাবস, অর্থাৎ নবাবের শহর কাকে বলা হয়, লখনৌকে কিন্তু বলা হয় নবাবের শহর। ঠিক আছে, তাহলে নবাবের শহর কাকে বলা হয় না লখনৌকে কিন্তু বলা হয় নবাবের শহর। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে কুইন অফ দ্য মাউন্টেন্স, অর্থাৎ পর্বতের রানী কাকে বলা হয়। পর্বতের রানী কিন্তু বলা হয় মুসৌরিকে। মুসৌরি কোন রাজ্যে আছে না উত্তরাখণ্ড রাজ্যে আছে, মুসৌরিকে কিন্তু বলা হয় এই পর্বতের রানী। 26 নম্বর স্যাক্রেড রিভার। স্যাক্রেড রিভার মানে হচ্ছে পবিত্র নদী। পবিত্র নদী কাকে বলা হয়, আমরা গঙ্গা মাকে মা হিসেবে তুলনা করি, পুজো অর্চনা করি, তাই কি না, তো গঙ্গাই হচ্ছে ভারতবর্ষের স্যাক্রেড রিভার বা পবিত্র নদী। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে দেখো হলিউড অফ ইন্ডিয়া। হলিউড মানে হচ্ছে সিনেমা শিল্প। ঠিক আছে, গোটা পৃথিবীর হলিউড কোথায় আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, তো সেই তুলনায় সিনেমা জগতের জন্য সিনেমা শিল্পে আমাদের মুম্বাই হচ্ছে ভারতের মধ্যে শ্রেষ্ঠ, তাই হলিউড অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেটা কিন্তু মুম্বাইকে বলা হয়। সিটি অফ দ্য ক্যাসেলস। ক্যাসেলস মানে হচ্ছে দুর্গ শহর, তো দুর্গ শহর কাকে বলা হয়, দুর্গ শহরও কিন্তু কলকাতাকে বলা হয়ে থাকে। তাহলে কলকাতাটা কি, এটা কিন্তু একটা দুর্গ শহর। ঠিক আছে, স্টেট অফ দ্য 5 রিভার্স। ঠিক আছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়, পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদীর দেশ।
সিন্ধুর যে 5টা উপনদী আছে সেই 5টা উপনদী কিন্তু আমাদের এই পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই পাঞ্জাবকে কি বলা হয় না পঞ্চনদীর দেশ বলা হয়। ওকে, তাহলে সিন্ধুর যে 5টা উপনদী সেটার নাম কি আছে JCRBS, পরীক্ষাতে কিন্তু আসে এটা, ঠিক আছে, যে JCRBS কার উপনদী? যেতে ঝিলাম, চিনাব, রবি, বিয়াস আর হচ্ছে সতলেজ বা শতদ্রু। তো এইগুলো কার উপনদী? এগুলো হচ্ছে সিন্ধুর উপনদী, ঠিক আছে। এই 5টা সিন্ধুর উপনদী পাঞ্জাবের উপর দিয়ে গেছে বলে পাঞ্জাবকে বলা হয় স্টেট অফ 5 রিভার্স, অর্থাৎ পঞ্চনদের দেশ। এখানে স্টেট বলতে রাজ্য না, অ্যাকচুয়ালি দেশের কথা বলা হয়ে থাকে। ওকে, 30 নম্বর দেখো, বলছে সিটি অফ দ্য উইভার্স। সিটি অফ দ্য উইভার্স কাকে বলা হয়? পানিপথকে কিন্তু বলা হয় সিটি অফ দ্য উইভার্স, মনে থাকবে। তাহলে পানিপথকে কি বলা হয় না সিটি অফ দ্য উইভার্স। সিটি অফ দ্য লেকস, ঠিক আছে, লেক শহর কাকে বলা হয়? শ্রীনগরকে কিন্তু বলা হয় লেক শহর। ওকে, শ্রীনগরকে কি বলা হয় না লেক শহর বলা হয়ে থাকে। আচ্ছা, 32 নম্বর যেটা আছে দেখো, বলছে স্টিল সিটি অফ ইন্ডিয়া। স্টিল সিটি, স্টিল সিটি অবশ্যই কী হবে? জামশেদপুরকে কিন্তু বলা হবে স্টিল সিটি অফ ইন্ডিয়া। তাহলে স্টিল সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে না জামশেদপুরকে বলা হচ্ছে স্টিল সিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, 33 নম্বর আছে দেখো, বলছে সিটি অফ টেম্পলস। সিটি অফ টেম্পলস মানে হচ্ছে তোমার হচ্ছে মন্দিরের শহর। মন্দিরের শহর কাকে বলা হয় না বারাণসীকে কিন্তু বলা হয় মন্দিরের শহর। তাহলে সিটি অফ দ্য টেম্পলস কাকে বলা হয় না মন্দিরের শহর বলা হবে কিন্তু বারাণসীকে। ওকে, এর সাথে সাথে তোমাদের আরেকটা ঘোষণা করে দিচ্ছি, আমাদের কিন্তু অনলাইনে এসএসসি গ্রুপ সি এবং ডি এর ক্লাস অলরেডি শুরু হয়েছে। তোমরা কেউ যদি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে গাজল সিভিল সার্ভিস একাডেমি নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। সেখানে গ্রুপ সি ডি, আপার প্রাইমারি, টেট প্রত্যেকটার ক্লাসে কিন্তু অলরেডি শুরু হয়েছে। তোমরা কেউ চাইলে সেখানে কোর্সগুলোকে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, 34 নম্বর আছে দেখো, সিটি অফ দ্য র্যালিজ। র্যালিজ শহর কাকে বলা হয়, ঠিক আছে, বা তোমার হচ্ছে বিক্ষোভের শহর কাকে বলা হয়, হরতালের শহর কাকে বলা হয়, সেটা কিন্তু দিল্লিকে বলা হয় কিন্তু র্যালির শহর। ওকে, হিভেন অফ দ্য ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূস্বর্গ। ভারতের ভূস্বর্গ কাকে বলা হয় বা বিশ্বের ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীরকে কিন্তু বলা হয়ে থাকে। 36 নম্বর আছে দেখো, গার্ডেন অফ স্পাইস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মশলার বাগান কাকে বলা হয় না কেরালাকে কিন্তু বলা হয় ভারতের মশলার বাগান, মন থাকবে। তাহলে ভারতের মশলার বাগান কাকে বলা হয় না কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান। এরপর আছে দেখো 37 নম্বর, বলছে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কাশ্মীরকে কিন্তু বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীরের যে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়, তাই এটাকে বলছে দেখো যে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলছে না কাশ্মীরকে বলছে। 38 নম্বর আছে দেখো, অ্যাবোড, ঠিক আছে, এটা হবে অ্যাবোড, ABOD, অ্যাবোড, অ্যাবোড অফ দ্য গড। অ্যাবোড অফ দ্য গড মানে হচ্ছে ঈশ্বরের বাসভূমি। এটা কোথায় কাকে বলা হচ্ছে? প্রয়াগরাজকে বলছে বা এলাহাবাদকে বলছে হচ্ছে অ্যাবোড অফ দ্য গড। 39 নম্বর, পিটসবার্গ অফ ইন্ডিয়া। পিটসবার্গ মনে রাখবে লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত। তাহলে পিটসবার্গ অফ ইন্ডিয়া কাকে বলা হয় না পিটসবার্গ অফ ইন্ডিয়া কিন্তু বলা হয় জামশেদপুরকে। 40 নম্বর আছে দেখো, গ্লাসগো অফ ইন্ডিয়া। হাওড়া, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিট হয় যে গ্লাসগো অফ ইন্ডিয়া কাকে বলা হয়। আর বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে কিন্তু বলা হবে বাংলার অক্সফোর্ড। ওকে, আর গ্লাসগো অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে না হাওড়াকে কিন্তু বলা হচ্ছে গ্লাসগো অফ ইন্ডিয়া। ওকে, এখানে ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প এবং জাহাজ মেরামতির শিল্পের জন্য এই তোমার হচ্ছে হাওড়াকে বলা হচ্ছে গ্লাসগো অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ছোট্ট একটা ভিডিও, ভীষণ ইনফরমেটিভ। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তোমরা যদি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই গাজল সিভিল সার্ভিস একাডেমি নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেখানে তোমরা ডিটেলসে সব কিছু পেয়ে যাবে। প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।